প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর অনুশীলনী 3.1 এর অর্থাৎ 1 নম্বরের যে অর্থাৎ 4 থেকে 5টা ম্যাথ করব। 1 নম্বর বলেছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। আচ্ছা, তাহলে এখানে ক নম্বর দেওয়া আছে 2a + 3b, খ নম্বর দেওয়া আছে 2ab + 3bc এবং গ নম্বর দেওয়া আছে এইভাবে, অর্থাৎ গ নম্বর x² + 2y² গ নম্বর দেওয়া আছে এবং ঘ নম্বর দেওয়া আছে a + 1/a। আচ্ছা, তাহলে আমরা 1 নম্বরটা ক নম্বরটা কিভাবে করব সমাধান। তাহলে আমাদের অনুশীলনী 3.1 1 নম্বরের ক নম্বরটা আমাদের কি দেয়া আছে যে 2a + 3b 2a + 3b। আচ্ছা, তাহলে আমাদের প্রশ্নে বলছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, অর্থাৎ সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। আচ্ছা, বর্গ, তাহলে আমরা a + b হোল স্কয়ার একটা আমরা সূত্র জানি, সেটা হচ্ছে a² + 2ab + b²। আচ্ছা, এখন এইখানে আমাদের দুইটা পদ আছে, অর্থাৎ 2a এবং 3b, এবং টোটালটা হচ্ছে একটা রাশি 2a + 3b। এখন আমরা 2aটাকে a ধরবো এবং 3bটাকে b ধরে নেব, অর্থাৎ এই ফর্মুলা অনুযায়ী। তাহলে এটাকে আমরা এখন লিখব, বর্গ করব প্রথমে, অর্থাৎ 2a + 3b, কারণ যেহেতু প্রশ্নেই বর্গ করতে বলছে, বর্গ করে মানে স্কয়ার করে। আচ্ছা, তাহলে আমি যদি এখন, তাহলে আমাদের সূত্র অনুযায়ী কি আছে, a², তার মানে 2aটা হচ্ছে a, অর্থাৎ 2a² প্লাস ফর্মুলা 2 ইন্টু a মানে হচ্ছে 2a ইন্টু b মানে হচ্ছে 3b প্লাস b² মানে হচ্ছে 3b হোল স্কয়ার। এখন এটাকে যদি আমি স্কয়ার করি, 2 দুগুণ 4 আর a² প্লাস 3টায় গুণ হবে, তাহলে 2 দুগুণ 4, 3 4 12 ab গুণ হিসেবে আছে। এবার প্লাস 3 3 9 এবং b²। তাহলে এটা আমাদের হচ্ছে অ্যান্সার, অর্থাৎ সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। ওকে, 4a² 12ab + 9b², এটা হচ্ছে আমাদের ক নম্বরের অ্যান্সার। এখন আমরা খ নম্বরটা করব। খ নম্বর কি বলছে, অর্থাৎ 2ab + 3bc, একের খ নম্বরটা, খ নম্বর আমাদের আমরা লিখতে পারি যে দেওয়া আছে 2ab, অর্থাৎ 2ab + 3bc। তাহলে সূত্রের সাহায্যে বর্গ, তার মানে আমরা একইভাবে বর্গ করে নেব ক নম্বরের মতো, অর্থাৎ 2ab + 3bc²। এটা a, এটা আমরা b ধরবো। সেটা যদি হয় তাহলে 2ab² প্লাস মানে a², সরি একটু মিস্টেক হয়ে গেছে। আচ্ছা, আমি আরেকবার বলি, অর্থাৎ আমাদের দেয়া আছে 2ab + 3bc খ নম্বর। তাই এটাকে আমরা প্রথমে বর্গ করব, অর্থাৎ 2ab + 3bc হোল স্কয়ার। তাহলে এখন আমরা বর্গের সূত্র বসাবো, অর্থাৎ এইটা a এবং এটা হচ্ছে b। তার মানে a² মানে 2ab হোল স্কয়ার প্লাস ফর্মুলার 2 ইন্টু a মানে হচ্ছে 2ab প্লাস b মানে হচ্ছে 3bc প্লাস b² মানে হচ্ছে 3bc হোল স্কয়ার। আচ্ছা, এখন এটাকে যদি আমরা স্কয়ার করি তাহলে কি হবে, অর্থাৎ 4 2 দুগুণ 4 a² b² প্লাস 2 দুগুণ 4 3 4 12 এ বি আর বিসি গুণ করলে হবে এ বি দুইটা আছে মানে b² c আছে একটা, প্লাস
3bc মানে হচ্ছে 9 অর্থাৎ b স্কয়ার c স্কয়ার। এটা আমাদের অ্যান্সার খ নম্বরের। আচ্ছা, আমরা খ নম্বর সমাধান করলাম। এখন হচ্ছে আমরা গ নম্বর করব। গ নম্বর কি দেওয়া আছে? এক্স স্কয়ার প্লাস 2y স্কয়ার। তাহলে আমরা গ নম্বরটা প্রথমে লিখে নেব। অর্থাৎ গ নম্বর আমাদের কি দেয়া আছে? এক্স স্কয়ার প্লাস 2y স্কয়ার এর গ নম্বর। তাহলে প্রথমে আমরা বর্গ করে পাই, অর্থাৎ এক্স স্কয়ার প্লাস 2y স্কয়ার স্কয়ার। তাহলে এটা এখন আমরা এটা এ ধরবো, অর্থাৎ এক্স স্কয়ারটাকে এ এবং 2y স্কয়ারটাকে বি ধরবো। তাহলে অর্থাৎ এক্স স্কয়ার মানে এক্স স্কয়ার এ স্কয়ার তার উপর স্কয়ার প্লাস ফর্মুলা 2 ইন্টু এ কোনটা? এ হচ্ছে এক্স স্কয়ার প্লাস বি কোনটা? 2y স্কয়ার প্লাস বি স্কয়ার মানে হচ্ছে 2y স্কয়ার। 2y স্কয়ার মানে বি তার উপর স্কয়ার। আচ্ছা, এখন আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি, 2 2 4 প্লাস 2 দুগুণ 4 ইন্টু উপরে এক্স স্কয়ার আছে, নিচে হবে ওয়াই স্কয়ার প্লাস এটাকে যদি আমরা করি, অর্থাৎ 2 স্কয়ার করলে কত হবে? 4 আর ওয়াই স্কয়ার এবং স্কয়ার, এটা হবে ওয়াই টু দি পাওয়ার 4। এটা হচ্ছে আমাদের অ্যান্সার গ নম্বরের। আচ্ছা, গ নম্বরের অ্যান্সার হচ্ছে এটা আমাদের। এখন আমরা ঘ নম্বরটা সমাধান করব। ঘ নম্বর কি দেয়া আছে? অর্থাৎ এ প্লাস 1/a। ঘ নম্বর দেয়া আছে এ প্লাস 1/a। তাহলে এটার বর্গ করলে কি হবে? অর্থাৎ ঘ নম্বর আমাদের এ প্লাস 1/a। এটাকে যদি এখন আমি বর্গ করি, অর্থাৎ এ প্লাস 1/a স্কয়ার। এখন এটা হচ্ছে এ, এটা হচ্ছে আমরা বি ধরবো। তার মানে সূত্র অনুযায়ী, অর্থাৎ এ স্কয়ার প্লাস ফর্মুলা 2 ইন্টু এ কত? এ। বি হচ্ছে আমাদের 1/a প্লাস বি মানে হচ্ছে 1/a তার উপর স্কয়ার, বি স্কয়ার। এটা যদি আমরা ক্যালকুলেশন করি, অর্থাৎ এ স্কয়ার যা আছে তাই হবে প্লাস এ এবং এ ক্যান্সেল, তাহলে শুধু আমাদের থাকতেছে 2, অর্থাৎ 2 1 গুণ করলে 2 প্লাস এটা হচ্ছে আমাদের 1/a স্কয়ার, অর্থাৎ 1 এর উপর স্কয়ার করলে 1 a স্কয়ার স্কয়ার। এটা হচ্ছে আমাদের ঘ নম্বরের উত্তর। ওকে, আজকে আমরা এই 4টা ম্যাথ সমাধান করলাম এবং বাকিগুলো হচ্ছে আমরা নেক্সট ভিডিওতে আমি আপলোড করব। তোমাদের সকলকে ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং লাইক করবা, এবং আমি রেগুলার বাকি যে ম্যাথগুলো আছে সেগুলোর সমাধানের ভিডিও আমার চ্যানেলে আপলোড করব। ঠিক আছে, আবারও তোমাদের ধন্যবাদ। থ্যাংক ইউ।